আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সালাতের সকল সহিহ হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যে সালাত আদায় করি, অনেকেই হাদিসগুলো সম্পর্কে অবগত না। আমার প্রত্যেকটা দিনী ভাই বোনের কাছে অনুরোধ রইল, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি জানি মানুষের মধ্যে সালাতের বিভিন্ন জন বিভিন্ন নিয়ম অনুসরণ করেন, তো সবার কাছে সবার নিয়মটাই থাকুক। আমরা শুধু সহিহ হাদিসগুলো নিয়েই আলোচনা করব। সহিহ হাদিসগুলো আমরা দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য বিভ্রান্তি সৃষ্টি করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা। তো চলুন শুরু করা যাক। একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাধ্যতামূলক কাজ হচ্ছে সলাত আদায় করা। সলাতের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ মুসলমানের জীবনে আছে কিনা সেটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 45 নম্বর আয়াত। এছাড়াও সূরা তহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে নির্দেশ দাও সালাত আদায় করার জন্য এবং তোমরা নিজেরাও সালাত আদায় করো। সালাতের কথা বলতে গেলে সর্বপ্রথম যে হাদিসটি উঠে আসে সেটি হচ্ছে সহিহ বুখারী 631 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সালাত সেভাবে আদায় করো যেভাবে আদায় করতে আমাকে দেখেছো। তো সালাত আদায় করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্র হয়ে নিতে হবে। ওযু করার বিষয়ে হাদিস পাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 422 থেকে একাধিক হাদিস উল্লেখ আছে। ওগুলোতে ওযুর বিস্তারিত সকল কিছু পেয়ে যাবেন, কিভাবে করবেন। এছাড়াও কোরআন মাজিদে উল্লেখ আছে সূরা মাইদা 5 নম্বর অধ্যায় 6 নম্বর আয়াতে ওযুর 4টি ফরজ ওখানে উল্লেখ আছে, তায়াম্মুমের বিষয়ে উল্লেখ আছে। ওযু শেষ করে আপনি সালাত আদায় করার জন্য একটা পবিত্র স্থানে দাঁড়াবেন এবং কিবলার দিকে দাঁড়াবেন। কিবলার দিকে দাঁড়ানোর কথা উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 6251, সহিহ মুসলিম হাদিস নাম্বার 397 এবং আবু দাউদ হাদিস নাম্বার 856। এছাড়াও একাধিক গ্রন্থে উল্লেখ আছে। কিবলার দিকে দাঁড়ানোর সময় পা গুলো সোজা করে কিবলামুখী করে রাখবেন। অনেকে বলে এখানে পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। আসলে এরকম কিছু হাদিস গ্রন্থে খুঁজে পাওয়া যায় না। এখানে আপনি পায়ের মাঝখানে ফাঁকা স্বাভাবিক রাখবেন, যতটুকুতে আপনার সুবিধা হয়। এরপর আপনি সালাত আদায় করার জন্য নিয়ত করবেন। নিয়ত মুখে পড়বেন না, নিয়ত অন্তরে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 1 নম্বর হাদিস ও মিশকাতের 1 নম্বর হাদিসে বলেছেন, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। অনেকেই মুখে নিয়ত পাঠ করে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, এভাবে নিয়ত পাঠ করে। এগুলো কোনো হাদিস গ্রন্থে পাওয়া যায় না। তাই নিয়তটা নিজ ভাষায় মনে মনে করবেন, মুখে পাঠ করবেন না, এটাই উত্তম। এরপরে আপনি তাকবীর দিয়ে উভয় হাত কান পর্যন্ত তুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরুর সময় উভয় হাত কান পর্যন্ত তুলতেন। সুনান নাসাই হাদিস নাম্বার 879 থেকে 882, বা 2 হাত কাঁধ পর্যন্ত তুলতে পারেন। এই বিষয়ে উল্লেখ আছে সহিহ বুখারী 735 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 390 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরুর সময় 2 হাত কাঁধ পর্যন্ত তুলতেন। দুটোই করতে পারেন, কাঁধ পর্যন্ত তুলতে পারেন, কান পর্যন্ত তুলতে পারেন, দুটোই সহিহ হাদিসে রয়েছে। এরপর আপনি হাত বাঁধবেন। হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে নানা প্রশ্ন। সুনান আবু দাউদের 759 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাত। তাউস রাহমাহুল্লাহ সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়কালে স্ত্রীর ডান হাত বাম হাতের উপর রেখে তা নিজের বুকের উপর বাঁধতেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, খুজাইমা হাদিস গ্রন্থগুলোতে বুকের উপর হাত বাঁধার 5 থেকে 6টি সহিহ হাদিস খুঁজে পাওয়া যায়। এরপরে নাভির নিচে, নাভির উপরে, নাভি বরাবর হাত বাঁধার যে হাদিসগুলো রয়েছে সুনান আবু দাউদ 756, 57, 58, তিনোটা হাদিসই জয়ীফ, দুর্বল। আপনারা বুকের উপরে বা নাভির নিচে হাত বাঁধতে পারেন, শুধু পার্থক্য হচ্ছে বুকের উপরে গুলো সহিহ হাদিস আর নাভির গুলো হচ্ছে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। হাত বাঁধার পর সর্বপ্রথম আপনি সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এটা তবে উল্লেখ্য যে সানা শুধু এটা না, আরো একাধিক সানা রয়েছে, তবে আমাদের সমাজে যেহেতু এই সানাটাই বেশি প্রচলিত, প্রসিদ্ধ, এজন্য এটাই দিলাম। এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 776, হাদিসের মান সহিহ। সানা শেষ করে এবার আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। সূরা তওবা বাদে কোরআন মাজিদের সকল সূরার প্রথমে বিসমিল্লাহ পাঠ করতে হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হচ্ছিল, তখন তিনি মুস্কি হাসলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? তিনি বললেন, আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। তখন তিনি পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুনান নাসাই হাদিস নাম্বার 907। তাই কোরআন মাজিদের 9 নম্বর সূরা তওবা বাদে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা উচিত। এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াখরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন 758 নম্বর হাদিস, আবু দাউদ 822 নম্বর হাদিস, সুনান নাসাই 910 নম্বর হাদিস। বুখারী, মুসলিম আর একাধিক হাদিস গ্রন্থ থেকে বোঝা যায় যে সূরা ফাতিহা পাঠ করা ছাড়া সালাত হয় না। তাহলে বোঝেন এটার গুরুত্ব
গুরুত্ব কত বেশি। এর পরেও একটি প্রশ্ন থেকে যায় যে ইমামের পেছনে যখন মুসল্লি থাকবে তখন কি তারা সূরা ফাতিহা পাঠ করবে? এর উত্তরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করব তখন কি আমরা সূরা ফাতিহা পাঠ করব? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, তখনও তোমরা তা পাঠ করবে নিজের মনে মনে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 758 নম্বর হাদিস, তিরমিজি 2953 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 823। এই হাদিসগুলো থেকে বোঝা যায় ইমামের পেছনে থাকেন বা একাকী সালাত আদায় করেন, সর্ব অবস্থাতেই আপনাকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা শেষ করার পর আমিন বলবেন। যদি ইমামের পেছনে থাকেন তাহলে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এটা নিয়ে নানাদিক প্রশ্ন, নানাদিক ঝগড়া, এমনকি জোরে আমিন বলার জন্য মসজিদ থেকে বের করে দেওয়ার ঘটনাও দেখা যায়। ভাই, আমিন জোরে বলার যেরকম সহিহ হাদিস রয়েছে, আমিন আস্তে বলারও হাদিস রয়েছে। তাই আমিন জোরে বলা বা আস্তে বলাতে মন খারাপ করার কিছুই নেই, কেননা এটা সুন্নত। চলুন আমিনের ফজিলতটা জেনে নেওয়া যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কেননা তোমাদের আমিন ও মালাইকার আমিন, মালাইকা মানে ফেরেশতার আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 780, 81, 82। আমিন জোরে বলার হাদিস উল্লেখ আছে সুনান নাসাই হাদিস নাম্বার 879 থেকে 882 পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা শেষে যখন আমিন বলতেন তখন স্বর উচ্চ করতেন, অর্থাৎ জোরে বলতেন। তাই ভাই আমিন নিয়ে ঝগড়া করার কিছুই নেই। আমিন জোরে বলেন বা আস্তে বলেন, অন্তত বলিয়েন, অনেক ফজিলত আছে। সূরা ফাতিহা শেষ করে এরপরে বিসমিল্লাহ পাঠ করে আপনি অন্য একটি সূরা মিলাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেন যে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য সূরা বা আয়াত না মেলালে সালাত হয় না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 820। এজন্য সূরা মিলাতে বাধ্য। কিরাত শেষ করে এবার রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার আগে দুই হাত কান বা কাঁধ পর্যন্ত তুলতে পারেন, এটাকে রফলিয়া দাইন বলে। রফলিয়া দাইন করলে প্রত্যেকবারে 10 নেকি করে পাবেন। রফলিয়া দাইনের সহিহ জয়ীফ মিলিয়ে মোট 200-এরও অধিক হাদিস পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি যখন রুকু করার জন্য তাকবীর বলতেন তখন দুই হাত কাঁধ পর্যন্ত তুলতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 736 থেকে 739। রফলিয়া দাইন বা দুই হাত কাঁধ পর্যন্ত তোলার পরে এবার আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় দুই হাত দিয়ে দুই হাঁটু শক্ত করে ধরবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বলেন রুকুতে হাঁটুতে হাত রাখা সুন্নত, অতএব তোমরা হাঁটুতে হাত রাখো। তিরমিজি হাদিস নাম্বার 258। এরপর রুকুতে পিঠ একদম সোজা রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে অনেকেই রুকুতে পিঠ সোজা রাখতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু ও সিজদাতে পিঠ সোজা করে না তার সালাত যথেষ্ট নয়, অর্থাৎ তার সালাত হলো না। রুকু সিজদা যেহেতু ফরজ তাই এটার দিকে একটু গুরুত্ব দিবেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 855। এরপর রুকুতে তাসবিহ পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করতেন। তাসবিহ শুধু এটা না, আরো একাধিক তাসবিহ পাঠ করতেন, তবে এটা বেশি প্রসিদ্ধ, এই জন্য এই হাদিসটাই তুলে আনলাম। এর উল্লেখ আছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 888। রুকুতে বেশি বেশি তাসবিহ পাঠ করবেন। সাধারণত আমরা 3 বারের বেশি পাঠ করতে চাই না, বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন, 8 বার, 10 বার বা 12 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুকু সিজদা বড় করার জন্য। এরপরে একটি প্রশ্ন থেকে যায় যে রুকুতে দৃষ্টি কোথায় রাখবো বা সালাতে দৃষ্টি কোথায় রাখবো। সহিহ ইবনে খুজাইমার হাদিসে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার স্থানে দৃষ্টি রাখতে বলেছেন। এরপরে যারা সালাতের মধ্যে এদিক ওদিক উপরে নিচে তাকিয়ে থাকেন তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী 750 নম্বর হাদিসে বলেন যারা সালাতের মধ্যে এদিক ওদিক উপরে নিচে তাকায় তারা যদি এটা বন্ধ না করে তাহলে তাদের দৃষ্টি কেড়ে নেওয়া হবে। দেখেন কত মারাত্মক কথা বলেছে। বুখারীর 751 নম্বর হাদিসে বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞেস করছিলেন যে উপরে নিচে তাকানোর বিষয়টা নবীজিকে। নবীজি উত্তরে বললেন যে এটা এক প্রকার শয়তানের চিন্তার মতো, অর্থাৎ শয়তান সালাতের কিছু অংশ মানুষের থেকে চিন্তাই করে নেয় যদি উপরে নিচে তাকান, অমনোযোগী হন। তো এবার ভাবেন সালাতের কিছু অংশ কি শয়তানকে দিবেন নাকি আল্লাহকে দিবেন? যদি আল্লাহকে দিতে চান তাহলে সালাতে দৃষ্টিটা ঠিক রাখবেন, এদিক ওদিক তাকাবেন না। এরপর রুকু থেকে উঠবেন। রুকু থেকে ওঠার সময় রফলিয়া দাইন করতে পারেন, অর্থাৎ দুই হাত কাঁধ বা কান পর্যন্ত তুলতে পারেন। এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 736 থেকে 739। রুকু থেকে ওঠার সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, এরপরেই বলবেন রব্বানা লাকাল হামদ। এর উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 796 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 409। এর সাথে হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফি এটাও বলতে পারেন, এটাও সহিহ হাদিসে উল্লেখ আছে। আচ্ছা, এবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানোর পর এবার সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় মাটিতে আগে দুই হাত রাখবেন, তারপর দুই হাঁটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যেন সিজদায় উটের মতো না বসে এবং সিজদা দেওয়ার সময় যেন মাটিতে হাঁটু রাখার আগে হাত রাখে, হাঁটু রাখার আগে হাত রাখে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 840।
সেজদায় যাওয়ার সময় আগে দুই হাত মাটিতে রাখার একাধিক সহিহ হাদিস উল্লেখ আছে। এখন প্রশ্ন হলো যে আমরা যে আগে সালাতে দুই হাঁটু রাখি তারপরে দুই হাত রাখি, এটার কি কোনো হাদিস নেই? হ্যাঁ, অবশ্যই এটারও হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে, একাধিক হাদিস বর্ণিত হয়েছে। প্রত্যেকটা হাদিস জয়ীফ, দুর্বল। অর্থাৎ সেজদার সময় দুই হাঁটু আগে রাখার মর্মে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হাদিস জয়ীফ, দুর্বল। আর সেজদার সময় আগে হাত রাখার, দুই হাত রাখার যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হাদিসই সহিহ। এরপরে হচ্ছে সেজদা। সেজদা করবেন আপনি 7 অঙ্গের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 7 অঙ্গের উপরে সেজদা করো, অর্থাৎ নাক, কপাল, দুই হাত, দুই হাঁটু, দুই পা, এই এই 7 অঙ্গের উপরে সেজদা করবেন। আর উল্লেখ্য আরেকটা বিষয় যে সলাতে নিজের চুল এবং কাপড়, জামা কাপড়গুলো গুটিয়ে বা গুছিয়ে রাখবেন না, এগুলো ছেড়ে দিবেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 981 নম্বর হাদিস। আমাদের সমাজে ঝগড়া হয়ে থাকে যে সেজদায় নাক কপাল আগে দিবে না পরে দিবে এটা নিয়ে, অথচ এটা কোনো ঝগড়া করার বিষয় না। নাক কপাল আগে দেন বা পরে দেন, আপনাকে দেখতে হবে যে নাক কপাল মাটির সাথে বেজেছে কিনা, 7টি অঙ্গ মাটির সাথে লেগে আছে কিনা। যদি এটির একটি যদি মিস যায়, একটি যদি মাটির সাথে না লাগে, তাহলে আপনার সালাত হবে না, এটা ফরজ। আরেকটা কথা, সেজদায় দুই হাতের কনুই উঁচু করে রাখবেন। অনেকে এটা খেয়াল করেন না, সেজদার সময় দুই কনু মাটির সাথে লাগিয়ে রাখেন, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমাদের কেউ যেন সেজদায় কুকুরের ন্যায় না বসে। বুখারী, মুসলিম, আবু দাউদ হাদিস নাম্বার 897। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন, সেজদার সময় যাতে হাতের দুই কনুই মাটিতে লেগে না থাকে, দুই কনুই উঁচু করে রাখবেন। সেজদার সময় দুই হাতের কনুই মাটিতে লাগিয়ে রাখা হারাম। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সেজদার মাঝখানে ঠিক অতটুকু ফাঁক রাখবে যাতে একটা ছাগল বা বকরির বাচ্চা প্রবেশ করতে পারে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 898। এরপরে সেজদায় তাসবিহ পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করতেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 888, মুসলিম হাদিস নাম্বার 772। সেজদায় বেশি বেশি তাসবিহ পাঠ করবেন, সেজদা বড় করার চেষ্টা করবেন। এরপরে প্রথম সেজদা থেকে উঠবেন, উঠে বসে একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াদিনি ওয়ারযুকনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পাঠ করতেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 850। এরপরে দ্বিতীয় সেজদা দিবেন। প্রথম রাকাতে দুই সেজদা শেষ করে এবার একটু বসবেন, এরপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। প্রথম রাকাতে দুই সেজদা শেষ করে একটু বসার কথা উল্লেখ আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 844। প্রথম রাকাতে দুই সেজদা শেষ করে এবার ধীরে সুস্থে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। প্রথম রাকাতের মতো করে দ্বিতীয় রাকাত আদায় করে নেবেন। এরপর একটু বসবেন, বসে তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ হলো আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা ওয়াজিব, তাই পাঠ করতেই হবে। এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 831। তাশাহুদে বসার নিয়ম, 2 রাকাত বিশিষ্ট সালাত হলে বা প্রথম বৈঠক হলে তাশাহুদে বসার সময় ডান পা খাড়া করে দিবেন, বাম পা বিছিয়ে বাম পার উপর ভাত দিয়ে বসবেন। তাশাহুদ যতক্ষণ পাঠ করবেন ততক্ষণ ডাইন হাতে শাহাদাত আঙ্গুল নাড়াবেন আর দৃষ্টি রাখবেন শাহাদাত আঙ্গুলের দিকে। সুনান নাসাই হাদিস নাম্বার 889। আপনাদের বোঝার সাথে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে তাশাহুদে বসবেন এবং তাশাহুদে আঙ্গুল উঠাবেন। আর সলাতে তাশাহুদ আস্তে পাঠ করবেন, আস্তে পাঠ করা সুন্নত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 986। তাশাহুদ শেষ করে এবার আপনি দুরুদ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম, যেটাকে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। সময়ের জন্য আমি পুরাটা পাঠ করছি না। এটার উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 796, আবু দাউদ হাদিস নাম্বার 978। আর একটা কথা উল্লেখ্য যে দুরুদ সব সময় পাঠ করবেন, দুরুদের ফজিলত কিন্তু অনেক বেশি। একবার যদি দুরুদ পাঠ করেন তাহলে 10 বার আপনার উপর রহমত বর্ষিত হবে, 10টি নেকি পাবেন। সহিহ মুসলিম, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 523। দুরুদ শেষ করে এবার আপনি দোয়ায়ে মাসুরা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়াটা সম্পূর্ণ পাঠ করবেন। এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 834। দোয়া মাসুরার পরে আরেকটি দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। সময়ের জন্য পুরাটা পড়তে পারছি না, এই দোয়াটাও পড়তে পারেন। এই দোয়াটি যাদের মুখস্থ আছে তারা পাঠ করবেন, আর যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 880। এবার সবশেষে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে, অর্থাৎ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই কথা বলে সালাত শেষ করবেন। এটার উল্লেখ আছে তিরমিজি হাদিস নাম্বার 295। এতক্ষণ আলোচনা হয়েছে 2 রাকাত বিশিষ্ট সালাতের জন্য। যদি 4 রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে তেমন কোনো পার্থক্য নেই, তাশাহুদ পড়েই দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার সময় রফলিয়া দাইন করতে পারেন, 2 হাত কাঁধ বা কান পর্যন্ত তুলতে পারেন। এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 743। পরে
জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি বলেন, আমরা জোহর ও আসরের সালাত আদায়ের সময় ইমামের পেছনে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাতাম এবং শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম, মানে অন্য সূরা মিলাতেন না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 843। এটা শুধু ফরজ নামাজের ক্ষেত্রে, অর্থাৎ ফরজ নামাজগুলো যেগুলো 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট সালাত আছে, সেগুলোর প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মেলাবেন এবং শেষ 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মেলানোর প্রয়োজন নেই। তবে সুন্নতের ক্ষেত্রে মেলাতে পারেন। 2 রাকাত বিশিষ্ট সালাতে শেষ বৈঠকে ডান পা দাঁড় করিয়ে বাম পার উপর ভর দিয়ে বসে। এরপরে 3 রাকাত ও 4 রাকাত বিশিষ্ট সালাতে শেষ বৈঠকে কিভাবে বসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম